ओम यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्वी सन्दं वन्दे गुरुश्री चरणारविन्दम् अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगोमुखं स्वाधरेन्नस्तो वेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशं गोविन्दानन्दिनी नित्ये गोविन्दप्रीतिवल्लभे गोविंद प्रेयसी देवी राधिके तां नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिघ्नसं यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृंदावई तुलसी देवई प्रियावई केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्तई नमो नमः तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणो पठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा यमुना च तत्र गोदावरी सिंधु सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोदारो कथा प्रसंग मधुरा मधुरमेतन् मंगलं मंगलानां सकल निगमवल्ली सत्फलं चित्स्वरूपं सकृदपि परिगीतं श्रद्धया हेलया वा भृगुवरो नरमात्रं तारयेत् कृष्ण नाम मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे
পরমানন্দ মাধবম অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ং হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ওম পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দৌ যুগলং তথান্নৌ কণ্ঠন্ত রাজং নবম যদিও মুখারবিন্দং দশম প্রফুল্লং একাদশ যস্য ললাটপট্টম শিরোপি যৎ দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম শশুক নিবৃত চেতাস্তদুমুদস্তন্ন ভাব পজিত রুচির লীলা কৃষ্ট সারস্তদীয় বতনুত কৃপয়া যস্তত্ত্বদীপং পুরাণম তমখিল বৃজিনগ্নম ব্যাস সুনুন্নতোস্মি। গঙ্গা তীরে প্রায় ভূমিষ্ঠ শ্রীমন মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে ভাগবত পরমহংস চূড়ামণি আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত সুখদেব গোস্বামী চরণ শ্রীমদ ভাগবতী কথা কীর্তন করছেন। পরবর্তীকালে কলিযুগের সূচনা পর্বে শ্রী নৈমিষারণ্যে সৌনকারী ৬০,০০০ ঋষিকে লক্ষ্য করে পরম ভাগবত শ্রী সুত গোস্বামী পাদ সেই শ্রীমদ ভাগবতী কথা পুনরায় কীর্তন করে শ্রবণ করিয়ে চলেছেন। প্রসঙ্গক্রমে শ্রীমদ ভাগবতের শ্রী সপ্তম স্কন্ধের ১১ অধ্যায়ে ব্রহ্মর্ষিপাদ শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকট প্রহ্লাদ চরিত্র কীর্তনের পর রাজা যুধিষ্ঠিরের যে প্রশ্নাবলী ছিল সেই প্রশ্ন সমূহের উত্তর দিচ্ছেন দেবর্ষি নারদ। সেই উত্তর এবং সেই প্রশ্নের আলোচনা এবার চলছে তাদেরই আলোচনায়, অর্থাৎ সুখদেব গোস্বামীপাদের আলোচনায়। আমরা সেই আলোচনায় গতকাল যে জায়গায় গিয়েছিলাম আশা করি মনে আছে। সনাতন ধর্মের উপর প্রশ্ন করেছেন রাজা যুধিষ্ঠির। এইবার সনাতন ধর্ম যে কটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ভারতবর্ষে যুগ যুগ ধরে, সেই স্তম্ভগুলোর কথা বলার পর সমাজটা দাঁড়িয়ে আছে যেভাবে এই ভারতবর্ষের যুগ যুগ ধরে বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্মকে কেন্দ্র করে, সেই বর্ণ এবং আশ্রম ধর্মের কথা আলোচনায় এসেছেন। এই সনাতন ধর্মের আলোচনা প্রসঙ্গেই ভগবান গীতায় বলেছেন চাতুর্বর্ণ ময়াসৃষ্টং গুণকর্ম বিভাগস। জানো অর্জুন, আমি গুণ এবং কর্মানুসারে 4টে বর্ণ এবং আশ্রমের সৃষ্টি করেছি যাতে সমাজটা বাঁধুনির মধ্যে থাকে। কারণ দিন যত গিয়েছে জনসংখ্যা তত বেড়েছে। এই জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা রকমের
ঝামেলাও এসেছে, আবর্জনাও ঢুকেছে সমাজের মধ্যে। অতএব সেই সমাজকে বন্ধনের মধ্যে না রাখতে পারলে, একটা কঠোর বন্ধনের মধ্যে না ধরে রাখতে পারলে সমাজটা নষ্ট হয়ে যাবে। এই জন্য 4টে বর্ণ এবং 4টে আশ্রমের ব্যবস্থা বহু যুগ ধরে ভারতবর্ষে। আপনি যে কোনো জায়গায় যাবেন দেখবেন ব্রাহ্মণ একটা শ্রেণী দেখতে পাবেন, তারা পরিচয় দিচ্ছেন আমরা ব্রাহ্মণ। একটা শ্রেণীকে দেখতে পাবেন তারা ক্ষত্রিয়ের কাজ না করলেও বলবে আমরা ক্ষত্রিয় সন্তান। আপনি ত্রিপুরায় যান দেখবেন বর্মন টাইটেল আছে, এরা ক্ষত্রিয় বলে নিজেদের পরিচয় দেয়। আপনি মণিপুরে যান, এই যে গোবিন্দবাড়িতে যারা আছেন, যারা এসে সেবা করেন হরিদাস, তারা দেববর্মা লিখেন। শুধু বর্মন নয়, বর্মন আবার জেলেদেরও টাইটেল, কিন্তু দেববর্মা লিখেন দেখবেন, এরা দেববর্মা লিখেন, এরা সব ক্ষত্রিয় সন্তান। এরকমভাবে ক্ষত্রিয়ের পরিচয় পাবেন। তারা হয়তো ক্ষত্রিয়ের কাজ করেন না, কিন্তু ক্ষত্রিয়ের পরিচয় পাবেন। যারা চাষাবাদ করেন দেখবেন তারা পরিষ্কার পরিচয় দেবে, আমরা মাহিষ্য, আমরা সদ্গোপ, আমরা আসল পরিচয় আমাদের, আমরা কৃষিজীবী পরিচয় দেবে, এখনও দেবে। আপনি ভারতের যে কোনো প্রান্তে যাবেন দেখবেন চাষা হয়তো বলবে না, নিজেকে নিজের পরিচয় দিতে গিয়ে বলবে সদ্গোপ, বলবে আমরা কৃষিজীবী, চাষা না বলে বলবে, এরকম পরিচয় দেবে। আবার এক শ্রেণীর লোক যারা অত্যন্ত শুদ্ধভাবে জীবনযাপন করে তারা পরিষ্কার পরিচয় দেবে, আমরা শূদ্র শ্রেণীভুক্ত, আমরা নিম্নবর্ণের, আমরা এই কাজ করি, এদের পরিচয় দেবে পরিষ্কার। আপনি এখানে কোনো রকমের কোনো যে গোপনীয়তার যে একটা চেষ্টা কিছু পাবেন না। আবার কিছু মানুষ জাতে উঠবার জন্য কেউ গলায় একটা পৈতে নিয়ে নেয়, কেউ ব্রাহ্মণ বলে পরিচয় দেয়, তো আছেই, এগুলো সব যুগেই থাকতে পারে। কারণ সমাজে যেহেতু ব্রাহ্মণের একটা শ্রেষ্ঠত্ব আছে, অতএব ওই চেয়ারটায় বসবার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। এই জন্য দেখবেন অনেকেই গলায় পৈতে নিয়ে মামুন সেজে মামুন হওয়ার চেষ্টা করে। এ সমাজের দিকে তাকালেই বুঝতে পারবেন যে তাদের আচরণ কী বা তাদের উদ্দেশ্যটা কী। কিন্তু বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে সেই সুদূর অতীতকাল থেকে ব্রাহ্মণের কিছু কর্মধারা বলা ছিল, ক্ষত্রিয়ের কিছু কর্মধারা বলা ছিল, বৈশ্যের কিছু কর্মধারা বলা ছিল, আর সূর্যেরও কিছু কর্মধারা বলা ছিল। আর এই 4টে, একটা গাড়ি যেমন চলতে গেলে 4টে চাকার উপর নির্ভর করে যায়, সমাজটাও ছিল 4টে চাকার উপর নির্ভরশীল বহু যুগ আগের থেকে। এই জন্য ভারতীয় সমাজের একটা বাঁধুনি আছে, যেটা পৃথিবীর কোনো দেশে গেলে আপনি এটা পাবেন না, কোথাও পাবেন না। সেখানে সবাই যার যার তার যে যে কাজ করে সবাই কাজ, সকলেই সকলের কাজ করে। আপনি সেখানে কোনো একটা যে রেস্ট্রিকশান যে না ওই কাজটা আমার নয়, ওটা ওর কাজ, ওই কাজটা ওর কাজ, দেখবেন এখনও সমাজে দেখবেন, যদিও হারিয়ে যাচ্ছে, অগ্রদানী বলে একটা মানে পুরোহিতের ক্লাস আছে। নবদ্বীপে একটা পরিবার আছে, ছিল একটা পরিবার আমাদের বরুসুরতলায় শ্যামাদা, সে অগ্রদানী ব্রাহ্মণ হিসাবে, অগ্রদানী হিসাবে দান গ্রহণ করতো, প্রেতশ্রাদ্ধের দান। এখন তার ছেলেরা অনেকেই দ্বিধাবোধ করে, কেউ কেউ যায় অগ্রদানীর কাজ, সেই দান গ্রহণ করতে, হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখবেন অগ্রদানী একটা ক্লাস ব্রাহ্মণের মধ্যে, সনরিয়া ব্রাহ্মণ বলে উত্তর ভারতে একটা ব্রাহ্মণ আছে। মহাপ্রভু যে ব্রাহ্মণের সঙ্গে পরিচিত হয়েছিলেন মথুরায় গিয়ে, ব্রাহ্মণ যেই পরিচয় দিয়েছেন আমি মাধবেন্দ্র পুরীর শিষ্য, মহাপ্রভু তাকে প্রণাম করতে গিয়েছেন, ব্রাহ্মণ বলছেন তুমি আমায় প্রণাম করো না, তাহলে তোমাকে সবাই ছোট করবে, এখানে ছোট করবে, কারণ আমি সনরিয়া ব্রাহ্মণ। দেখবেন চৈতন্য চরিতামৃতে একদম সনরিয়া বলে উল্লেখ আছে, অর্থাৎ অগ্রদানী ব্রাহ্মণ। আমি নিজেও দেখেছি, এলাহাবাদে শ্রাদ্ধ করেছি, পুরোহিত এলেন একদম গাড়ি চালিয়ে, দারুণ হাইফাই তার স্ট্যান্ডার্ড, অথচ অগ্রদানী ব্রাহ্মণ। আমার সঙ্গে সঞ্জয় ছিল, সঞ্জয় বলে জানেন আপনি প্রণাম করলেন, আমরা কিন্তু এদের প্রণাম কখনো করি না, এরা সনরিয়া। তুমি না করতে পারো, কিন্তু আমি এসেছি প্রয়াগে পিতামাতার কাজ করতে, আমার এখানে একটা প্রণামের জায়গা আছে, তিনি যখন শ্রাদ্ধ করিয়েছেন তখন আমার প্রণাম করতেই হবে তাকে, এটা আমার কর্তব্য। তুমি হয়তো উত্তর ভারতের লোক, তুমি হয়তো সেই স্ট্যাটাস নিয়ে চলো, আমি সেই স্ট্যাটাস বুঝি না, আমি বুঝি আমার কর্তব্য সাধন। তা যাই হোক, সে ব্রাহ্মণের স্ট্যাটাস দেখলে আপনারা চমকে যাবেন যে বাংলার অনেক ব্রাহ্মণ তার ধারে কাছেও যেতে পারবে না, তার এত পয়সা, এত গ্ল্যামার, এত ক্যারিসমা। তা যাই হোক, এরা সনরিয়া ব্রাহ্মণ, পতিত ব্রাহ্মণ, মানে অগ্রদানী ব্রাহ্মণ।
অগ্রগামী ব্রাহ্মণ এখানেও এক সময় ছিলেন, সব জায়গায় ছিলেন। এখন শ্রাদ্ধে দেখবেন পুরোহিত নিজেই অগ্রগামীর দানটা নিয়ে পালিয়ে যায়। পুরোহিত অগ্রগামীকে দেয়ও না, অগ্রগামী খবরও রাখে না, জানেও না, বুঝেও না, আসেও না। তো এইরকমভাবে সমাজ এক সময় কিন্তু সত্যি সকলের জন্য ব্যবস্থা রেখেছিল, কিন্তু পরবর্তীকালে সেই ব্যবস্থাগুলো আস্তে আস্তে এলোমেলো হয়ে যাচ্ছে। কারণ যেহেতু জনসংখ্যার বৃদ্ধি আর মানুষের মধ্যে বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম পালনে একটা অনীহা। আমি যখনই অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ আরম্ভ হয়ে গেল সমাজে, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মেয়ে বিয়ে করলো, বৈশ্যের মেয়ে বিয়ে করলো, শূদ্রের মেয়ে বিয়ে করলো, অর্থাৎ ব্রাহ্মণ রইল বর আর কন্যা এলো নিচু স্তর থেকে, নিচের দিক থেকে, এটাকে বলে অনুলোম বিবাহ। এটা কিন্তু প্রথম থেকেই ছিল। কারণ ভালোবাসা তো আর জাত মানে না, কথাটা হচ্ছে ভালোবাসা জাত মানে না। অথবা একটা ব্রাহ্মণের ছেলে একটা ক্ষত্রিয়ের মেয়েকে ভালোবাসতেই পারে, একটা বৈশ্যের মেয়েকে ভালোবাসতেই পারে, শূদ্রের মেয়েকে ভালোবাসতেই পারে, বিয়েও হয়ে যেতে পারে। এই যে বিবাহটা, একেও সমাজ স্বীকৃতি দিয়েছিল, এদের সন্তানকেও স্বীকৃতি দিয়েছিল, অনুলোম বিবাহ ক্রমে সন্তান। এইবার উল্টো দিকে হতে পারে, একটা শূদ্রের ছেলে একটা ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করবে, হতে পারে। এটাকে বলে প্রতিলোম বিবাহ। সমাজে কিন্তু পরবর্তীকালে এই জায়গাটা যখন এলো, তখন সমাজপতিরাও চিন্তা করলেন যে আমরা যে বর্ণ ধর্ম, আশ্রম ধর্মকে নিয়ে চলবো, এই ধর্মটা ঠিক মতো যদি প্রতিপালিত না হয়, এই যে সন্তানগুলো হবে, অনুলোম বিবাহের সন্তান, প্রতিলোম বিবাহের সন্তান, এদের পরিচয়টা কি হবে? ব্রাহ্মণ স্বামী, ব্রাহ্মণী স্ত্রী, এই একটা সন্তান, যে ব্রাহ্মণ পরিচয়, এই যে যেমন দ্বিজত্ব পরিষ্কার বলা হলো যে এরকম তার পরিচয় হবে। ঠিক উল্টো দিকে অনুলোম বিবাহের সন্তান, প্রতিলোম বিবাহের সন্তান, তাদের সন্তানের পরিচয় কি হবে? স্বাভাবিক একটা গণ্ডগোল সমাজে, তারও ব্যবস্থা কিন্তু করেছিল। এই ভাগবত কিন্তু এই জায়গাটায় কিন্তু সব কথা টুকটুক টুকটুক করে একটু একটু বলে গিয়েছেন যে মানে ধর্ম, সনাতন ধর্ম সবাই তো তাকে রক্ষা করবে। অতএব যে অনুলোম বিবাহ করলো সেও সনাতন ধর্ম রক্ষা করতে চেষ্টা করবে, যে প্রতিলোম বিবাহ করলো সেও সনাতন ধর্ম রক্ষা করতে চেষ্টা করবে। আর এমনি সমাজে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছে তারাও চেষ্টা করবে, নইলে তো ধর্ম রক্ষিত হবে না। ধর্ম রক্ষতি ধার্মিকম। ধর্ম যদি ঠিক ঠিক পালিত হয় তাহলে ধর্ম ধার্মিককে রক্ষা করে, এটা হলো আমাদের শাস্ত্রের কথা। তাই সেই কারণেই রাজা জিজ্ঞাসা করছেন, আপনি আমাকে সনাতন ধর্ম সম্পর্কে বলুন, যে সমাজে এটার অবস্থানটা কিভাবে চলতে পারে। এইবার রাজার প্রশ্নের উত্তরে মানে স্বয়ং দেবর্ষী নারদ বলে যাচ্ছেন, আমার প্রথমের আলোচনা ছিল সংস্কারা যত্র অবিচ্ছিন্না সব দ্বিজ অজ জগাদজং। সংস্কার যার অবিচ্ছিন্ন, অর্থাৎ একটা ব্রাহ্মণের ছেলে তখনই ব্রাহ্মণ রূপে পরিচিত হবে যখন একবারে মায়ের পেটে আসার থেকে শুরু করে বেরুনো, তারপরে যে সংস্কার, 10টা সংস্কার তার জীবনে ঠিক ঠিক কাজ মানে করা হবে। সবাই তো সব সংস্কার হয় না, সবাই কি দীক্ষা নেয় একদম আনুষ্ঠানিকভাবে? না। সবাই কি একবারে গর্ভাধান অনুষ্ঠান হয়? না। পুংসবন হয়, সীমন্তনয়ন হয়, পঞ্চামৃত হয়, 7 বক্ষণ পর্যন্ত। 7 বক্ষণে গিয়ে দেখবেন একটা হই ব্যাপার, বউকে খাওয়াতে হবে, ব্যাপারটা বুঝতে পারছি। কিন্তু ওটারও যে একটা শাস্ত্রীয় অনুষ্ঠান আছে, ওটা কিন্তু অফ হয়ে গেল। এটা কিন্তু সমাজে দেখবেন, তাকিয়ে দেখবেন, চারদিকে দেখবেন কোনো শাস্ত্রীয় অনুষ্ঠানই, পুজো পাঠটার দিক, ওগুলো উল্টো হয়ে গেছে, একদম বন্ধ হয়ে গেছে। কিন্তু শুধু 7 বক্ষণে বউকে সাজিয়ে গুজিয়ে আলতা সিঁদুর পরিয়ে তাকে খাওয়ানো হয়, এইগুলো ব্যাপার। আবার শ্বশুর বাড়ির একবার 7 বক্ষণ, বাপের বাড়ির একবার 7 বক্ষণ, এগুলো রেওয়াজ আছে। কিন্তু এগুলো সব কিন্তু শাস্ত্রীয় অনুষ্ঠান। তারপরে গর্ভাধান শাস্ত্রীয় অনুষ্ঠান, তারপরে পঞ্চামৃত শাস্ত্রীয় অনুষ্ঠান, পুংসবন শাস্ত্রীয় অনুষ্ঠান, সীমন্তনয়ন 7 মাসে শাস্ত্রীয় অনুষ্ঠান, 7 বক্ষণ শাস্ত্রীয় অনুষ্ঠান, বাচ্চা হলো নামকরণ শাস্ত্রীয় অনুষ্ঠান, চূড়াকরণ শাস্ত্রীয় অনুষ্ঠান, ব্রাহ্মণ হলে পৈতে উপনয়ন শাস্ত্রীয় অনুষ্ঠান, তারপরে বিবাহ শাস্ত্রীয় অনুষ্ঠান, তারপরে দীক্ষা। আজকে যদি রেজিস্ট্রি বিবাহ হয়, সেখানে অগ্নি প্রজ্বালনের কোনো প্রশ্নই নেই, ব্যাপারই নেই। কোর্টে গিয়ে উকিলের সামনে বা কোর্টের মানে ইয়ের সামনে লেখালেখি দুটো সই করে বিয়ে হয়ে গেল। বহু মানুষ মেনেও নিচ্ছে এটা, না বাবা এটা পাকাপোক্ত বিয়ে, সরকারি বিয়ে একবারে। তারপরে অগ্নি সাক্ষ্য করে বিয়েটা এখন বেসরকারি হয়ে গেছে, মানে কমা বিয়ে। আর এটা খুব শক্ত বিয়ে, শক্তপোক্ত বিয়ে আর কি। তা ঘটনা হচ্ছে
আমরা এইভাবে কিন্তু আমাদের ধর্মজীবনের আসল জায়গাগুলোকে হারিয়ে ফেলছি। কিন্তু বিবাহ সাংঘাতিক একটা অনুষ্ঠান। প্রাজাপত্য বিবাহ, বিবাহ 8 রকমের, বিবাহ 8 রকমের, তার মধ্যে প্রাজাপত্য বিবাহটার মূল্য সাংঘাতিক। যেহেতু দেখবেন বিবাহের চিঠিতে লিখতে হয় প্রজাপতয়ের বলে একটা বড় একটা প্রজাপতির ছবি। প্রজাপতির সঙ্গে কোনো সম্পর্কই নেই, কারণ প্রজাপতি মানেই হলো প্রজানাং পতি প্রজাপতি। একটা নারী পুরুষের মিলন মানেই হচ্ছে সন্তানের সম্ভাবনা, বাচ্চা আসবে, সংসারে আরও জনসংখ্যা বৃদ্ধি হবে। আর জনসংখ্যা বৃদ্ধি করেন কে? আমরা বলবো যে না, মা বাবা জন্ম দিচ্ছেন, অতএব মা বাবা। না, ভুল কথা। সৃষ্টিকর্তা যিনি এই অনন্ত সৃষ্টিকে সব সময় চালু রেখেছেন, প্রত্যেক জীবের মধ্যে চালু রেখেছেন, তিনি হলেন প্রজাপতি। প্রজানাং পতি প্রজাপতি। এই প্রজাপতি মানে তিতলি নয়, প্রজাপতি নয়, বাটারফ্লাই নয়। এই প্রজাপতি হলেন সাক্ষাৎ ঈশ্বর, যিনি সকলের মধ্যে কামরূপে অবস্থান করে সন্তানের জন্মদানকে একদম শিওর করে, মানে একদম 100% শিওর করে তোলে। কারণ কাম না হলে সৃষ্টি তো হবে না। জগৎটা তো দাঁড়িয়ে আছে কামের ওপর, টোটাল কামের ওপর দাঁড়িয়ে আছে সংসারটা। এই জন্য বিবাহের একটা মন্ত্রই আছে, জামাইয়ের হাঁটু ধরে শ্বশুর বলবেন কামদাতা কামগ্রহিতা, একদম সেখানে যে দিচ্ছেও কাম, নিচ্ছেও কাম। অর্থাৎ এই যে কন্যাকে তোমার হাতে আমি দান করছি, এই কন্যাটা আমার এবং আমার স্ত্রীর কাম থেকে উদ্ভূত, তাহলে কামদাতা। আবার তুমি যে নিচ্ছ, তুমিও তোমার বাবা মার কাম থেকে উদ্ভূত, তুমিও কামনার সৃষ্টি, অতএব কামগ্রহিতা। কামের মধ্যেই জগৎটা ডুবে আছে। অতএব সেই কামনাকে কামনা দিচ্ছে, কামনাকে কামনা গ্রহণ করছে, কামকে কাম গ্রহণ করছে। বিবাহের মন্ত্র এগুলো বৈদিক মন্ত্র। এখন এগুলো সাধারণ মানুষ, তখন তো উলু দেওয়ার ঝোঁক, তখন হই হই করার ঝোঁক, তখন এসব মন্ত্র তার তাৎপর্য কানে যায় না। কিন্তু বহির্দর্পণ খুলে মন্ত্রগুলো দেখলে বোঝা যায় যে বৈদিক ঋষিগণ কত সুচারুরূপে এক একটা অনুষ্ঠানকে একসময় গ্রহণ করে মন্ত্রগুলোকে এইখানে এইসব জায়গায় এনে পুট করেছিলেন, যে কোন মন্ত্রটা কোথায় পুট করা দরকার, কোন মন্ত্রের কোন বিনিয়োগ। বিনিয়োগ দেখবেন বৈদিক মন্ত্রের একটা সাংঘাতিক, অমুক ঋষি, অমুক ছন্দ, অমুক কর্মণি বিনিয়োগ। এই মন্ত্রটার বিনিয়োগ হচ্ছে এই কাজে। সেটা বিবাহ হতে পারে, সেটা গর্ভাধান হতে পারে, সেটা পুংসবন হতে পারে। প্রত্যেকটা অনুষ্ঠানে একটা বিনিয়োগ আলাদা থাকবে। বলছেন এইবার যে ইজ্জা উত্থান ও দানানি বিহিতানি দ্বিজন্ম নাম জন্ম কর্ম অবদাতা নাম ক্রিয়াশ্চ আশ্রম চোদিতা। মহারাজ নারদ বলছেন যুধিষ্ঠিরকে যে যার প্রত্যেকটা সংস্কার পরপর পরপর হয়ে গেছে, তিনি সত্যিকারের ব্রাহ্মণ। আর যার সংস্কারগুলো ঠিকঠাক হয়নি, তিনি ব্রাহ্মণ কোনোভাবে ঠিক, কিন্তু তাকে একবারে ব্রাহ্মণের স্ট্যাম্প দেওয়া যাবে গায়ে, তা কিন্তু নয়। এরকম আমরা সবাই তাই, সবারই যে স্ট্যাম্প দেওয়া যাবে তা নয়, তা দেওয়া যাবে না। কারণ সংস্কার অবিচ্ছিন্ন সব জায়গায় নয়। সব বাড়িতে যে সংস্কারগুলো পালিত হয় একদম খুঁটিনাটি, তা কিন্তু নয়। পুরোহিত ডেকে পুজো পাঠ করে, হোম করে, আহুতি দিয়ে তা কিন্তু হয় না। অতএব বংশবন এইটা করে না, সেটুকু হয়ে গেল। সীমন্ত নয়, এটুকু করে দিল। পঞ্চামৃত এটুকু একটু মুখে ঢেলে হাঁ করে তো বৌমা এটা খেয়ে নাও, ব্যাস হয়ে গেল। ব্যাপারটা তা নয়। সমস্ত কিছু কিন্তু শাস্ত্রীয় একটা অনুষ্ঠান আছে, এগুলো কিন্তু সব জায়গায় হয় না। এককালে হতো, পরবর্তীকালে আস্তে আস্তে কাট করতে করতে ক্যামেরা কাট হয়ে গেছে, সব বাদ চলে গেছে। আমরা আসল ব্যাপারটা হচ্ছে, যখন জনসংখ্যা কম ছিল, মানুষের শ্রদ্ধা বোধটা ছিল, তখন মানুষ শাস্ত্রকে সেইভাবে গুরুত্ব দিত। আমি বারবার বলছি যে এটা তো কামের জগৎ, অতএব একটা বউ দরকার, একটা ছেলে। অতএব বউটা জুটলেই ব্যাসে মিটে গেল, তার তৃষ্ণা মেটাবার এবার উদ্দেশ্য সিদ্ধ হবে। ঠিক একই উল্টো দিকে একটা মেয়েরও একটা বর দরকার, তৃষ্ণা মেটাবার জগৎটা তার খুলে দেওয়া দরকার, ব্যাস মিটে গেল, আর তো কিছু নয়। কিন্তু শাস্ত্রকে যে মান্যতা দেওয়া, এটা এখন অনেকটাই হালকা হয়ে গেছে, কারণ যুগ পাল্টে গেছে, এখন কলিযুগ। আপনি সত্যযুগে যেটাকে পেতেন, দাপরে যেটা পেতেন, ত্রেতায় যেটা পেতেন, এখন কলিযুগে সেটা তো নেই, থাকবে না, তো থাকার কথাও নয়। এখন তো শাস্ত্র অমান্য করার দিন, শাস্ত্রকে মান্যতা দেওয়ার তো দিন তো এখন নয়। এই হলো ব্যাপার।
বলছেন ইজ্জা অধ্যয়ন ও দান। ইজ্জা মানে পূজা যজ্ঞ, অধ্যয়ন দান এগুলো ব্রাহ্মণের কর্তব্য। ব্রাহ্মণ অধ্যয়ন নিয়ে থাকবেন, ব্রাহ্মণ দান নিয়ে থাকবেন, ব্রাহ্মণ দেবতার পূজা নিয়ে থাকবেন, এটা হলো ব্রাহ্মণের কর্তব্য। জন্ম কর্ম অবদাতা নাম ক্রিয়াশ্চ আশ্রম চোদিতা। যাদের জন্ম এবং কর্মটা সত্যিই ভালো, জন্মও ভালো জায়গায়, কর্মও ভালো, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এইভাবেই ক্রিয়াগুলোকে আশ্রম অনুযায়ী, বর্ণ অনুযায়ী করে থাকেন। আশ্রম মানে ব্রহ্মচর্য আশ্রমে থাকবেন, এতকাল ব্রহ্মচর্য পালন, তারপর গার্হস্থ আশ্রমে ঢুকবেন, বিবাহ করবেন, গার্হস্থ ধর্ম পালন। গার্হস্থ ধর্মের একটা সমাপ্তি আছে, আমাদের শাস্ত্রে বলা আছে 50 ঊর্ধ্বং বনং ব্রজেত। 50 বছরের পর কিন্তু আর সংসারের সঙ্গে বেশি মাখামাখি করবে না, ধীরে ধীরে সরে আসবে সংসার থেকে। বনং ব্রজেত, এখন সবাই যে বনে যাবেন তা নয়, তিনি ছেলের হাতে সংসারটা দিয়ে, তুমি বাবা এবার দেখো সংসার, আমাকে ছুটি দাও। আজকে কি সব বাবা বাড়ির 50 বছরে ছুটি পাবেন? ছুটি তো দেখা যাবে ছেলে তখন হাঁটুর তলায়, কিংবা ছেলে হয়তো চাকরিই পায়নি, ছেলে হয়তো কিছুই করে না, বাবাকেই চালাতে হচ্ছে, সংসার চালাতে হয় না। তাহলে 50 ঊর্ধ্বং বনং ব্রজেত, এটা যে যুগে কথাটা চালু হয়েছিল সেই যুগটা কিন্তু আমরা পেছনে ফেলে চলে এসেছি। এখন কিন্তু সবাই 50 বছরের ছুটি পায় না, সবেমাত্র চাকরি চলছে, মাঝামাঝি বয়স, কর্মক্ষমতা আছে, না আরও 10 বছর চাকরি করবো, 60 বছরে রিটায়ারমেন্ট। হয়তো আবার 60 বছরেও যে সবাই ছুটি পাবে তাও তো নয়, হয়তো মেয়ে দুটো গাড়ে পড়ে রয়েছে, দুটো মেয়ের বিয়ে দিতে হবে, তখন বাবা যতই বুড়ো হোক না কেন বাবাকে খেটে খুঁটে মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার মানে ছুটি কোথায়? যুগ পাল্টিয়ে গেছে, সময় পাল্টিয়ে গেছে। অর্থাৎ 50 ঊর্ধ্বং বনং ব্রজেত, কারণ একটা মানুষের যদি 100 বছর পরমায়ু ধরি, তাহলে 50 মানে তার অর্ধেক জীবনে। এরপরেই তুমি এবার চলে এসো, সংসার ছেড়ে দিয়ে, গার্হস্থ্যাশ্রম ছেড়ে দিয়ে এবার বানপ্রস্থ নাও, অর্থাৎ বনে যাও। বনে যাও মানে জঙ্গলে যেতে হবে তা নয়, সংসার থেকে ডিট্যাচড হয়ে যাও, আর সংসারের ভেতরে থেকো না। এখন দেখবেন বয়স হলে মানুষ বেশি আরও সংসারে লেপটে যায়, আরও বেশি লেপটে যায় সংসারে, নাতি নিয়ে, পুতি নিয়ে, অমুক নিয়ে, তমুক নিয়ে, একবারে লেপটে যায়। কেউ ভাবে না যে একদিন ভারতবর্ষের মানুষকে এই শিক্ষা দেওয়া হয়েছিল 50 ঊর্ধ্বং বনং ব্রজেত। 50 বছরের পর বনে যাওয়া দরকার, নির্জনে যাওয়া দরকার, ঈশ্বর স্মরণের জন্য। এগুলো কিন্তু মানুষ এখন আর চিন্তাও করে না, ভাবেও না, ওগুলোর দিন চলে গেছে। বলছেন জন্ম কর্ম অবদাতা নাম ক্রিয়াশ্চ আশ্রম চোদিতা। মানুষ সেইভাবেই ক্রিয়াগুলোকে নেবে যেগুলো আশ্রম সমর্থন করবে, অর্থাৎ বর্ণধর্ম এবং আশ্রম ধর্ম দুটো পাশাপাশি সাইড বাই সাইড চলবে। অর্থাৎ প্রথমে ব্রহ্মচর্য পালন, তারপরে গার্হস্থ্য ধর্ম পালন, তারপরে বানপ্রস্থ ধর্ম পালন, সবশেষে সন্ন্যাস। সবাই সন্ন্যাসী হয়ে যাবে তা কিন্তু নয়। আমাদের শাস্ত্র সবাইকে দাড়ি চুল রেখে সন্ন্যাস নিতে বলেনি। তুমি ত্যাগব্রতে দীক্ষিত হও, আস্তে আস্তে সংসারের মায়া ত্যাগ করো। কারণ ঈশ্বরকে ভজনা করতে গেলে সংসারের মায়া ত্যাগ না করলে ঈশ্বরকে ডাকা যায় না। কথাটা বুঝতে পারছেন কি বললাম? এই ছিল এককালের আদর্শ, এইভাবেই বলে দিলেন যে ব্রাহ্মণকে এইভাবে চলতে হয়। এইবার বলছেন বিপ্রস্য অধ্যয়ন আদি। ব্রাহ্মণের একটা বড় কাজ হলো তিনি নিজে শাস্ত্র পড়বেন, অধ্যয়ন আদি, অধ্যয়ন অধ্যাপন পড়বেন, পড়াবেন। ষট অন্যস্য অপ্রতিগ্রহ, এই দেখবেন গীতা খুলে দেখবেন, অধ্যয়ন, অধ্যাপন, যজন, যাজন, দান, প্রতিগ্রহ, ব্রাহ্মণের 4টে কাজ। অধ্যয়ন নিজে পড়বেন, অধ্যাপন পড়াবেন, দরকার হলে অন্যকে পড়াবেন, দান পারলে কিছু দান করবেন, প্রতিগ্রহ, ব্রাহ্মণের তো অভাব বেশি, অতএব দরকার হলে কেউ যদি দান দেন দান গ্রহণ করবেন। আর যজন, যাজন, নিজে যজনা করবেন, পূজা করবেন। অন্য যদি বলে ঠাকুরমশাই আমার একটুখানি ঠাকুর সেবাটা করে দেন, তিনি করে দেবেন, এটা তার কর্তব্য। যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন, দান, প্রতিগ্রহ। এই জন্য বলছেন বিপ্রস্য অধ্যয়নাদিনী ষট, 6টা হলো তার কাজ। অন্যস্য অপ্রতিগ্রহ, আর অন্য যে বর্ণগুলো ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ প্রতিগ্রহ নেবেন, দান করলে নেবেন, কিন্তু অন্য যে 3টে বর্ণ রইল ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরা কারো দান নিতে যাবে না, দান নেবে না, উচিত নয় তাদের নেওয়া। রাজ্য বৃত্তি প্রজা গুপ্তু,
ক্ষত্রিয়ের কাজ হলো, বিশেষ করে যদি তিনি রাজা হন তাহলে তিনি প্রজাকে রক্ষা করবেন, প্রাণপণে রক্ষা করবেন। প্রজা গোপ্তু, প্রজাকে গোপন করবেন, রক্ষা করবেন। অবিপ্রাণ বা করাদিবি, কখনো ব্রাহ্মণের কাছে রাজা কর নেবেন না। কর নেবেন অব্রাহ্মণের কাছে, যে ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণে তর। বিষয়টা বোঝা গেল মাথায়? এমনকি ব্রাহ্মণকে কর দিতে হয় না, খাজনা দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না, সবাইকে দিতে হয়। কিন্তু একটা সময় ছিল ব্রাহ্মণ, আমি সেদিন বললাম না, নিষ্কর জমি ভোগ করতেন, কোনো খাজনা থাকতো না, কিচ্ছু থাকতো না, বোধ কিচ্ছু নয়। এই নবদ্বীপে বহু ব্রাহ্মণ ছিলেন যারা কৃষ্ণনগরের রাজার নিষ্কর জমি ভোগ করেছেন। এখনও তেগুড়িপাড়ায়, দেয়ালাপাড়ায় যাবেন, প্রচুর ব্রাহ্মণের দলিল খুলে দেখবেন, দলিলের মধ্যে নিষ্কর রাজা দিয়ে গেছেন। সেই চলছে, সেই পুরনো দলিল, সেই অনুযায়ী তাদের নিজেদের ভোগ দখল চলে যাচ্ছে বংশানুক্রমে। তারপরেই বলছেন ব্রাহ্মণের পরই হলো ক্ষত্রিয়, বলা হয়ে গেল বৈশ্য। বৈশ্যস্ত বার্তাবৃত্তির সাথ। বৈশ্যের কাজ হলো বার্তাবৃত্তি। বার্তা মানে কিন্তু আমরা খবর পড়ি যে বার্তা, বার্তা মানে সংবাদ, তা নয়। বার্তা মানেই হলো কৃষি এবং গোরক্ষা, এর নাম হলো বার্তা। চাষ করে যে মানুষ, যার ভূমি কর্ষণ করে পেট চলে, এটা হলো তার বার্তা। গরু পালন করে যার পেট চলে, সেটা হলো বার্তা। তার ইয়েটাই হলো, এই কর্মের নামই হলো বার্তা। বৈশ্যস্থ বার্তাবৃত্তির সাথে, বৈশ্য চলবে বার্তাবৃত্তি নিয়ে, নিত্যম ব্রহ্ম কুলানুগ, এবং বৈশ্য থাকবে ব্রাহ্মণ সম্প্রদায়ের অনুগত হয়ে। কারণ ব্রাহ্মণের কাছে গিয়ে কবে হলকর্ষণ করতে হবে, কবে ধানটা প্রথম কাটতে হবে, ধানটা কবে প্রথম মড়ায়ে রাখতে হবে, কারণ সব কিছু দিনক্ষণ দেখে চললে মানুষ ধনধান্যে পুষ্ট হয়, ধনধান্যে পরিণত হয়, ধনধান্যে মঙ্গল লাভ করে। এই জন্য বৈশ্য ব্রাহ্মণের কাছে যাতায়াত করবেন, ব্রাহ্মণ তাকে উপদেশ দেবেন, তিনি ব্রাহ্মণের অনুবর্তী হয়ে এই ক্ষেত খামার এগুলো সব দেখবেন। আর ব্রাহ্মণকে দেবেন কিছু দান করতে, কিছু একটু দান দিয়ে এলেন ব্রাহ্মণের কাছে, এই ব্যাস। ব্রাহ্মণ ওই দানের ওপর নির্ভর করেই চলবেন, ব্রাহ্মণ কিন্তু অন্য কিছু করতে যাবেন না। তার পড়াশোনা, পড়ানো, পড়া এগুলো করতে হবে। বিপ্রবৃত্তি না, শূদ্রস্তু দ্বিজ শুশ্রূষা। শূদ্রের কাজ হলো ব্রাহ্মণের শুশ্রূষা, ব্রাহ্মণের কোনটা প্রয়োজন সেই প্রয়োজনটা মেটান। শুশ্রূষা মানে সেবা, মানে পাঠ এবা নয়। শুশ্রূষা মানে হলো ব্রাহ্মণের কি দরকার, তার সেই দরকারটা মেটানো। আর বৃত্তিশ্চ স্বামীনও হবে। তাহলে শূদ্র কি খেয়ে বাঁচবে না, যে স্বামীর সেবা করছে সেই স্বামীর আন্ডারেই সে থাকবে, স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব নেবেন। ওর কথাটা বোঝা গেল? হয়তো তিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় এদের কাছে গিয়ে তাদের সেবা, তাদের প্রয়োজন মেটালেন। এবার ব্রাহ্মণ ক্ষত্রিয় এরাই শূদ্রের দায়িত্ব নেবেন, যা তোকে আর কিছু করতে হবে না, তুই আমার সংসারেই থাকবে, আমার সংসারের একজন পরিবারভুক্ত লোক হয়ে গেলি। এইভাবেই শূদ্র সমাজে প্রথম প্রতিপালিত হতো। আস্তে আস্তে শূদ্রেরও ভ্যানিটি জাগলো, সেও আস্তে আস্তে নিজে আলাদা হয়ে গেল, এখন যেমন হয়েছে। বার্তা বিচিত্রা শালীন যাযাবর শিলঞ্ছন বিপ্রবৃত্তি চতুর্ধেয়ং শ্রেয়সী চোত্তরোত্তরা। এইবার বলছেন মহারাজ, বিচিত্রা বার্তা। এই বার্তাবৃত্তি বড় সাংঘাতিক। অর্থাৎ কৃষি একেও বার্তা, গোরক্ষা একেও বার্তা, বাণিজ্য, এই যে ব্যবসাদার ব্যবসা করে, এক দেশ থেকে মাল নিয়ে আর এক দেশে নিয়ে যায়, সে দেশ থেকে মাল নিয়ে আর এক দেশে নিয়ে যায়, এগুলো সব কিন্তু বার্তা। বলছেন বার্তা বিচিত্রা, বিচিত্রা বার্তা কিন্তু বিচিত্র। শালীন যাযাবর শিলঞ্ছন, এগুলো কিন্তু বার্তার মধ্যে। শালীন মানে শালীন ধাষ্টম বিনৈব প্রাপ্তম অযাচিতম। হঠাৎ আপনি কোনো জায়গায় গেলে লোকে লটারির টিকিট পায় কোটি কোটি টাকা, এগুলোকে কিরম টাকা বলা যাবে, এই টাকাটাকে কি টাকা বলা যাবে? বলছেন শালীন, এরকম ভাগবতের ভাষায়। ধাষ্ট্রেণ বিনৈব প্রাপ্তম, কোনো পরিশ্রম করা হয়নি, শুধু একটা টিকিট কাটা হয়েছে, আমার নম্বরটা উঠে গেল। প্রথম ডিয়ারের লটারি, ডিয়ার লটারিতে একবারে 2 কোটি টাকা, এই যে টাকাটা এলো, এই টাকাটার জন্য কোনো পরিশ্রম কিচ্ছু নেই। এরকম মানুষে লোকে আগে গুপ্তধন পেত, মাটি করে বিরাট এক ঘোড়া মোহর পেয়ে গেল, কিংবা কেউ কাউকে দিয়ে দিল তার পয়সা, যে নাও তুমি এটা নিয়ে যাও, আমি তোমায় দিয়ে দিলাম। এই যে বিনা পরিশ্রমে যদি কেউ অর্থ লাভ করে, এই হচ্ছে, একে বলা হয় শালীন। এটা তো উপার্জন।
লটারির টিকিটের আয় তো একটা উপার্জন, গুপ্তধনে পাওয়া টাকাও তো একটা উপার্জন। আগেকার দিনে তাই ছিল, ব্যাংক ট্যাঙ্ক কিচ্ছু ছিল না, তখন কাগজের নোট ছিল না, তখন লোকে মুদ্রা রাখতো, মানে একদম স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। সোনার দাম যখন বেড়ে গেল তখন রৌপ্য মুদ্রা এলো, মুসলিম পিরিয়ড থেকে রৌপ্য মুদ্রা এলো, সেই মুদ্রাগুলো রাখতো ঘোড়া ভর্তি করে, ঘটি ভর্তি করে। আস্তে আস্তে সেও অতগুলো বয়ে নিয়ে যাওয়া মুশকিল কোনো জায়গার থেকে যেতে গেলে, অতএব ধীরে ধীরে আস্তে আস্তে আরও লুজ, আরও লুজ, আরও হালকা, আরও হালকা, আরও হালকা করতে করতে কাগজে এসে চলে গেল। এই আজকে কাগজের নোট। এর কারণ আর কিছু নয়, এক, ধাতুর মূল্য বৃদ্ধি, আর দুই, সহজ বহনযোগ্য, সহজে বহন করে নিয়ে যায়। এখন তাও নেই, একটা চেক বই কিংবা একটা কার্ড, ক্রেডিট কার্ড, ব্যস্ত হয়ে গেল, আরও হালকা। ধীরে ধীরে আস্তে আস্তে এইভাবেই মানুষ নিজেকে হালকা করে নিয়েছে। বলছেন শালীনং ধাষ্টং বিনৈব প্রাপ্তং অযাচিত। শালীন মানে হচ্ছে কোনো পরিশ্রম নেই, বিনা পরিশ্রমে কিছু যদি উপার্জন হয় একে বলে শালীন উপার্জন। যাযাবরং প্রত্যহং ধান্য যাসনা। যাযাবর বৃত্তি মানে প্রত্যেক দিন গিয়ে যে লোকে ভিক্ষা চায়, কিংবা আগেকার দিনে এখনো গ্রামে গেলে দেখবেন মানুষ দুটো ধান দেবে গো, দুটো ধান দেবে গো, হয়তো ধান উঠেছে, এবারই ও বাড়ি সে বাড়ি করে দেখা গেলো 2-4 মণ ধান উঠে গেল, এবার সেই ধানটাই তার খাদ্য, ওই ধানটাকে ভাঙিয়েই সে খাচ্ছে। এও একটা বৃত্তি। সবাই যে চাকরি করবে, সবাই যে চাষ করবে, সবাই যে গোরক্ষা করবে তা নয়। বহু মানুষের দেখবেন বৃত্তি আছে। কেউ ভিক্ষা করে একটা পেট ভরায়, ভিক্ষাজীবী। কেউ হয়তো কারুর দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে, ওটাও একটা জীবিকা। সারাদিন যদি আপনি দরজায় দাঁড়িয়ে থাকেন, তাহলে যে বাড়ির মালিক সে বেরুতে ঢুকতে সবসময় দেখতে দেখতে কী চাস, কিছু না, কী চাস, কিছু না, তাহলে এখানে দাঁড়িয়ে কী হবে, যদি দুটো খেতে দেয়। এবার থাকতে 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 যোগাযোগ হলো, পরিচয় হলো, আমার রোজ এসে দাঁড়ায়, রোজই দুটো খেয়ে যায়, হয়ে গেল, একটা জীবিকা হয়ে গেল। মানুষ যে কত রকমভাবে জীবিকা নিয়ে চলে তার ঠিক নেই, বহু রকম। বলছেন এগুলোকে বলে যাযাবর বৃত্তি। যাযাবর কথাটা অমনি অমনি চালু হয়নি। যাযাবর যারা, তারা আজ ওখানে, কাল ওখানে, পরশু ওখানে, এইভাবে ঘুরে ঘুরে বেড়ায়। কোথায় কি জুটবে তার ঠিক নেই, কিন্তু জুটেও যায়। কোথাও ভালো জুটে যায়, কোথাও মন্দ জুটে যায়, কোথাও গলা ধাক্কা জোটে, কিন্তু তবুও তারা ওইভাবেই চলে, কখনো পরিশ্রম করে কিছু করে না। এটা একটা যাযাবর বৃত্তি। শীলম শালীক্ষেত্রাদৌ স্বামীতত্ত্ব কনিষ উপাদান। বলছেন শিলবৃত্তি বলে একটা বৃত্তি আছে। কিরকম? ক্ষেতের থেকে ধান নিয়ে গিয়েছে চাষা কেটে, এইবার ক্ষেতের ধান কাটার আগেই খুব ভালো করে যদি ক্ষেত কোনো দিন চোখে পড়ে, তাহলে দেখবেন ধানের ডগা কেটে ইঁদুর ক্ষেতের মধ্যে ফুটো করে নিজের গর্তের মধ্যে অজস্র ধান লুকিয়ে রাখে খাওয়ার জন্য। সেই ইঁদুরকে খাওয়ার জন্য আবার সাপও ঢোকে সেখানে। অতএব সাবধান হয়ে কেউ যদি সেই গর্তগুলো করে, তাহলে মন ধান পাবে। এক শ্রেণীর মানুষ, ক্ষেত থেকে কৃষক ধান কেটে নিয়ে চলে গিয়েছে, রাস্তায় পড়ে আছে 2-4টে ধানের ছড়া, সেই ছড়াগুলো কুড়োলো, এইবার এলো খেতে, দেখলো ক্ষেতের চারপাশে গর্ত 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 গর্ত, সব ইঁদুরের গর্ত, আর ইঁদুর ধানের ডগা নিয়ে একদম গর্তে ভরে নেয়। দেখা যাবে এক একটা গর্ত খুঁড়ে, শাবল দিয়ে খুঁড়ে প্রচুর ধান পাওয়া যায়, মন ধান। একে বলে উঞ্চ বৃত্তি। যারা ক্ষেতের ভেতরে পড়ে থাকা ধান কুড়িয়ে সংসার চালায়, তাদের বৃত্তিটার নাম হল উঞ্চ বৃত্তি। দেখবেন বাজার শেষ হয়ে গেছে, এখন তো বাজারে কিছু থাকে না। আগে বাজার শেষ হয়ে গেলে নবদ্বীপের গৌরকিশোরদার বাবাজি মহারাজ বাজারে গেলে কাটা বেগুন, পোকা বেগুন, কাটা আলু, পোকা আলু, পচা আলু, ওই 2-4টে নিয়ে গিয়ে ঠান্ডা জলের মধ্যে সেগুলোকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে কেটে তুলসী পাতা দিয়ে ভজমন পতিত ধারণ শ্রী গৌর হরি ভোগারতি কীর্তন করে সমাজবাড়ির বাগানে বসে, তখন সমাজবাড়ির পাঁচিলও হয়নি, কিছু নয়, ওটা একটা বাগান বাড়ি ছিল বড় লোকের। তখন সখীমা দেখছেন দূর থেকে যে বাবাজি মশাই ফুলে ফুলে উঠছে গা, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, না জানিয়ে পরিপাটি, না জানি রন্ধন, সুখা রুখা এক মুঠি করহ গ্রহণ করে খেতে দিচ্ছে, খাচ্ছেন, মানে ঠাকুরকে মহাপ্রভুকে খেতে দিচ্ছেন, ভোগ দিচ্ছেন। ভোগ শেষ হয়ে গেল, সেই কাঁচা জলে পোকা বেগুন একটু ভালো দেখে কেটে আলু দিয়ে সেই তুলসী পাতা দিয়ে যে নিবেদন করেছেন, সেইগুলোই চিবুচ্ছেন, যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছেন।
কিরম বৃত্তি এটা? না একদম উঞ্চ বৃত্তি। বাজার হয়ে গেছে, লোকে চলে গেছে, হাট শূন্য, সেই অবস্থায় একটা পোকা বেগুন পড়ে আছে, গড়াগড়ি দিচ্ছে রাস্তায়, একটা আলু, পচা আলু পড়ে আছে, ওইগুলো কুড়িয়ে এনে সংসার চালাবে। এটাও কিন্তু বহু মানুষ করে থাকে। হাটে গিয়ে, বাজারে গিয়ে এরকম পোকা বেগুন, পোকা আলু, পচা আলু, এরকম বিভিন্ন রকমের পচা তরকারি নিয়ে এসে সেইগুলোকে আস্তে আস্তে যতটুকু পাওয়া যায় ততটুকু নিয়ে রান্না করে খাওয়া, একে বলে উঞ্চ বৃত্তি। সিনা শিলং সেনা উঞ্চ বৃত্তি। উঞ্চন আপনাদি পতিত কোন উপপাদান। আপন মানে দোকান, দোকান থেকে পড়ে গিয়েছে, হয়তো একটা ডালের একটা প্যাকেট খুলে পড়ে গিয়েছে, ডাল তোলা হয়ে গেছে, দু চারটে পড়ে আছে, সেই দানাগুলো কুড়িয়ে নেওয়া। চালের প্যাকেট থেকে চাল পড়ে গেছে, দুটো চাল কুড়িয়ে নেওয়া। চালের বাজারে গেলে যদি বৈকালবেলা ঝাঁট দেন তাহলে এত কটা চাল তো নিশ্চয়ই পাওয়া যাবে। সব দোকান থেকে যদি ঝাঁট দিয়ে দিয়ে চাল জোগাড় করা হয়, চাল পাওয়া যাবে। একে বলা হয় অঞ্চবৃত্তি। শিলবৃত্তি, শিল শালিখেত না, এটার উঞ্চবৃত্তি। উঞ্চনম আপনাদি পতিত কোনো প্রধানম ইয়ং চতুর্থা বিপ্রবৃত্তি। বলে ব্রাহ্মণ ইচ্ছা করলে, যদি ব্রাহ্মণ মনে করে, যেমন আমাদের গুণরামনা কারোর কাছে চাইতেন না, ও গিন্নি গাছে তেঁতুল পাতা তো আছে, শুধু তেঁতুল পাতার ঝোল আর ভাত। রাজা এসেছেন, জিজ্ঞাসা করছেন, মশাই আপনার কোনো অনুপপত্তি আছে, মানে অভাব আছে? বলছেন আমার কোনো অনুপপত্তি নেই, সব শাস্ত্রই আমি বুঝি। বলে অনুপপত্তি, অভাব? বলে গিন্নিকে জিজ্ঞাসা করুন। গিন্নি বলছেন যে না, আমার কোনো অনুপপত্তি নেই, তেঁতুল গাছে পাতা আছে, ঘরে দুটো অন্ন আছে, চাল আছে, চাল সেদ্ধ করে আমি পরিমশাইকে দিই তেঁতুল পাতার টক বা ঝোল করে, ব্যাস সেই খাদ্য, আর কিচ্ছু না, আমার কোনো দরকারই নেই, কিচ্ছু নেই। এত স্বল্পে সন্তুষ্ট ছিলেন রামনাথ তর্ক সিদ্ধান্তে, নবদ্বীপের গুরু রামনাথ। বলছেন হ্যাঁ, অনুপবর্তী, অনুপবর্তী ন্যায়ের শব্দ। না না, সেটা তো আছেই। রাজা বলেছে নিষ্কর নিষ্কর জমি দেবেন, বলে আমার কোনো রকম কোনো অভাব নেই, আমার কিচ্ছু জানো। জঙ্গলের মধ্যে থাকতে বলেই নাম হয়েছিল বুনরামনাথ। বুনরামনাথ তখন সব জায়গায় জঙ্গল। আমি আমার শৈশবে দেখেছি এসব জায়গায় জঙ্গল, একদম প্রামাঞ্চবাড়ার এই সাইডটা ভয় করতো রাত্রিবেলা, একদম রীতিমতো ভয় করতো। লাইট ফাইট তখন ইলেকট্রিক লাইট টাইট কিচ্ছু ছিল না, আমার নিজেরই ভয় করতো, শৈশবের কথা বলছি। তা তখন তো আরও আজ থেকে কয়েকশো বছর আগের কথা, তখন তো ভয় করতো, জঙ্গল তো সব জায়গা। অসাধারণ পণ্ডিত ছিলেন, অসাধারণ শাস্ত্রজ্ঞ, এবং সেই কারণেই কৃষ্ণনগরের রাজা পর্যন্ত স্তব্ধ হয়ে যেতেন। রানী এসেছেন স্নান করতে, রানীর ঘাটে নেমেছেন, একদম ঢাকনা দেওয়া পালকি, তার গুরু রামনাথের স্ত্রীও গিয়েছেন, হাতে একটা শাঁখা, নয় শাঁখার দাম ছিল তখনও, কেন শাঁখা আসতো বহু দূর থেকে, পশ্চিমবঙ্গে শাঁখা তৈরি হয় না, শাঁখা দক্ষিণ ভারত থেকে আসে, সেই একদম সেই সমুদ্রের ধারে সে সমস্ত অঞ্চল থেকে। দেখা যায় হাতে একটা লাল সুতো পরে রাখতেন শাঁখার বদলে। তা রানী একটু তির্যকভাবে বলেছিলেন, মেয়ে ছেলেটা কে, হাতে একটা লাল সুতো পরে আছে? তার উত্তরে বলেছিলেন, আমার হাতে লাল সুতো যতদিন থাকবে ততদিন নবদ্বীপের সম্মান থাকবে বাইরের জগতে। আমার লাল সুতো থাকবে মানে আমি সদবা থাকবো, আমার স্বামী যতদিন বেঁচে থাকবে ততদিন নবদ্বীপের সম্মান থাকবে। রানী চমকে গিয়েছিলেন কথাটা শোনালে, কে লোকটি, ভদ্রমহিলা কে, তার স্বামী বা কে? তখন যখন শুনলেন তখন রাজা বললেন যে আমিই গিয়েছিলাম, আমি তাকে নমনীয় করতে পারিনি, কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু দিতে পারিনি, তুমি আবার টক্কর মারতে গিয়েছো তার স্ত্রীর সঙ্গে, এইরকম অবস্থা। যাই হোক, এই নিয়ে একটা মানে রীতিমতো এককালে নবদ্বীপবাসীর গর্ব ছিল বুনরামনাথের মানে অসাধারণত্ব নিয়ে। সেসব দিন অনেক অতীতের দিন, এগুলোকে বলে উঞ্চবৃত্তি। মানে একবারে আমি কাউকে চাইব না, দোকান শেষ, দোকানের তলায় যে চালের দানাগুলো পড়ে আছে সেইগুলো এনে ধুলো ঝেড়ে ধুয়ে সে কথা দিয়ে রান্না, ডাল পড়ে আছে সেইটুকু দিয়ে রান্না, এইভাবে আর কি পরিষ্কার বলছেন। শিলং উঞ্চনম আপনাদি পতিত কনোপপাদন ইয়ং চতুর্থা বিপ্রবৃত্তি। ব্রাহ্মণ কিন্তু এই আচরণ যদি করে চলেন, শিল উঞ্চ এই সমস্ত যাযাবর, তাহলে ব্রাহ্মণের সত্যি ব্রাহ্মণত্ব টেকে। কারণ ব্রাহ্মণ যদি ব্রাহ্মণত্ব না টেকাতে পারেন, তিনি যদি চাহিদা করেন শুধু আমার আরও চাই আরও চাই আরও চাই, তাহলে ব্রাহ্মণ সর্বস্ব হারাবেন। এই জন্য আমি কালকে বললাম না, অসন্তুষ্টার দ্বিজা নষ্টা,
ব্রাহ্মণ যদি অসন্তুষ্ট হয়ে যান, না না আমার আরও দরকার, তাহলে ব্রাহ্মণত্ব থাকবে না। সন্তুষ্ট চৈব পার্থিবা, রাজা যদি সন্তুষ্ট হয়ে যান, না আমার আর দরকার নেই, তাহলে পাশের রাজ্য এসে তার রাজ্য দখল করে নিয়ে চলে যাবে। সলজ্জা গণিকা নষ্টা, গণিকা যদি বেশ্যা যদি লজ্জিত হয়ে যায়, তাহলে তার আর বেশ্যাবৃত্তি চলবে না। আর নির্লজ্জাস্ত কুলস্ত্রীও, কুলবধূ যদি লজ্জাযুক্ত না হয়, তাহলে তার কুলবধূত্বও থাকবে না। সংস্কৃত শ্লোক বড় ডেঞ্জারাস এগুলো। তাই ব্রাহ্মণের অসন্তুষ্ট হলে চলবে না, যেমন যে অবস্থায় তার জীবনে না সন্তুষ্ট রাখতে হবে। আর এর বেশি আমাকে এটুকু জুটিয়েছেন ভগবান, এর বেশি আর চাওয়ার দরকার নেই। এই হলো ব্রাহ্মণের বৃত্তি, পরিষ্কার বলছেন এইগুলো হলো ব্রাহ্মণের বৃত্তি। উত্তরোত্তর আচ শ্রেয়সী, পরেরটার চেয়ে আগেরটার চেয়ে পরেরটা ভালো। আগেরটার চেয়ে মানে প্রথমটা হলো শালীন, তারপরে হলো যাযাবর, তারপরে হলো শিল, তারপরে হলো উঞ্চ। সবচেয়ে শ্রেষ্ঠ হলো উঞ্চবৃত্তি। উঞ্চবৃত্তি যে এমনি শব্দটা মনে হয় খারাপ, তা নয়। উঞ্চবৃত্তিতে কারুর কাছে চাইতে হবে না। রাস্তায় ফেলে দিয়েছো, আমি তার থেকে কুড়িয়ে নিয়েছি, ব্যাস, আর তো কিছু বলার নেই, তুমি তো ফেলে দিয়েছো। দোকানদার মাল মাপতে গিয়ে দু চারটে পড়বেই, চাল মাপতে গিয়ে দু চারটে কণা পড়বেই, ডাল মাপতে গিয়ে পড়বেই। এবার সেগুলো মাটিতে পড়ে আছে। এখন তো ছাগল ফাগল খেয়ে নেবে বাজারে গিয়ে, কিন্তু তখন তো ছাগলও যেত না, গরু যেত না। কাজে কাজে সেই অবস্থায় দুটো ডালের কণা তুলে এনে সব কুড়িয়ে যদি এই কটা ডাল হয়, তাহলে একজনের গৃহিণীর আর কর্তার চলে যাবে। এই কটা চাল যদি হয়, হয়ে যাবে। এর নাম হল উঞ্চবৃত্তি। ব্রাহ্মণ উঞ্চবৃত্তি নিয়ে চলবেন, কিন্তু কখনোই কিন্তু মানুষের কাছে গিয়ে হাত পাতবেন না। রামনাথ তর্ক সিদ্ধান্ত ঠিক এই মতো এই প্রিন্সিপালটা নিয়ে চলতেন বলেই আজও তিনি কিন্তু পণ্ডিত সমাজে চিরকালের স্মরণীয় হয়ে আছেন। কোনোদিন কারো কাছে হাত পাততেন না। আমার গাছে তেঁতুল গাছ আছে, তেঁতুল বড় একটা তেঁতুল গাছ ছিল সংস্কৃত কলেজে। তেঁতুল গাছে তেঁতুল পাতা আছে, কচি তেঁতুল পাতার ঝোল গৃহিণী রাঁধেন, আর অন্য কার সঙ্গে থাকে, আমার আর কিচ্ছু দরকার নেই, ব্যাস। এর নাম হলো সন্তুষ্টি ব্রাহ্মণের। এরপরের শ্লোকে বলছেন, জঘন্য নোত্তমাং বৃত্তি মনাপদী ভজেন নর রীতে রাজনীম আপৎসু সর্বেশামপি সর্বস। বলে দেখো, বিপদ যদি উপস্থিত হয়, তখন মানুষ কিন্তু জঘন্য কাজও করতে পারে, করে না? বন্যার সময় মানুষ কীভাবে না কীভাবে সংসার চালিয়েছে, আমার নিজের চোখে দেখা। এগুলো তো তার কাজ ছিল না, কিন্তু তথাপি বন্যা যেহেতু কোথাও খাদ্য নেই, কিছু নেই, মানুষ অত্যন্ত জঘন্য বৃত্তি নিয়েই চলেছে। বলছেন জঘন্য নোত্তমান বৃত্তি অনাপদী ভজেন নর। বিপদ উপস্থিত হয়নি, আমি জঘন্য বৃত্তি কেন করতে যাব? কিন্তু বিপদ যদি উপস্থিত হয়, আমার সংসারটা চলবে না, আমি স্ত্রীকে খেতে দিতে পারবো না, ছেলে মেয়েকে খেতে দিতে পারবো না, তখন যে কোনো মানুষকেই নিজের জায়গা থেকে ডিঙিয়ে জঘন্য বৃত্তি অবলম্বন করে সংসার চালাতে হবে। এটাই তো নিয়ম। আপদকালীন ব্যবহার আর অনাপদকালীন ব্যবহার, মানুষের জীবনে তো দুরকম স্তর। একটা হলো বিপদকালে তুমি কি করবে, একটা হলো সম্পদকালে কি করবে। তোমার আছে, এখন তো তোমার বিপদকালে আচরণ করে লাভ নেই, কিন্তু বিপদ যদি আসে, তখন তোমাকে দেখতে হবে আমি কিভাবে সংসারটা চালাবো। শাস্ত্র বলে দিচ্ছেন, বিপদ উপস্থিত না যদি হয়, তাহলে নিজ মানুষ শ্রেষ্ঠ বৃত্তি অবলম্বন করবে না। সমাজে যে নিচস্থ, সে কখনো ব্রাহ্মণের কাজ করতে যাবে না যদি বিপদ না আসে। বিপদ এলে তুমি করো, কিন্তু বিপদ নয় তুমি যেচে ব্রাহ্মণের কাজ করতে গিয়েছো, এটা কিন্তু তোমার ভাঁস হয়ে যাবে। কারণ তুমি পারবেও না সেরকমভাবে করতে, সমাজের কাছে হেয় প্রতিপন্ন হয়ে যাবে। আর আপদকালে যদি বিপদ হয়, আপদ বিপদ একই কথা। আপদকালে ক্ষত্রিয় ভিন্ন, সকলের সকল বৃত্তি বিহিত আছে। ক্ষত্রিয় কিন্তু একটাই কাজ করবেন, সকলকে রক্ষা করার কাজ। কিন্তু ব্রাহ্মণও ইচ্ছা করলে বিপদকালে অন্য বৃত্তি অবলম্বন করতে পারেন, বৈশ্যও অন্য বৃত্তি অবলম্বন করতে পারেন, শূদ্রও অন্য বৃত্তি অবলম্বন করতে পারেন, তাতে কিচ্ছু আসে যায় না। যেহেতু বিপদ সমাজে, সংসারে বিপদ সবসময় আসতে পারে, আপদ সবসময় আসতে পারে, মানুষের জীবনে দুর্যোগ সবসময় আসতে পারে। কেবলমাত্র ক্ষত্রিয়ের কাজ হলো সমাজকে রক্ষা করা, ওই জায়গাটার থেকে ক্ষত্রিয় কখনো সরবেন না। কিন্তু ব্রাহ্মণ, বৈশ্য এবং শূদ্র বিপদকালেও সরে গিয়ে অন্য কাজ করে যদি পেটটাকে বাঁচিয়ে রাখেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার সময় ভালো হলো, আবার নিজের জায়গায় চলে এলেন, এইভাবে চলবে সমাজ। ঋতামৃতাভ্যাং জীবেত মৃতেন প্রমৃতেন বা
সত্যামৃতাভ্যামপি বা ন সবৃত্তা কথঞ্চন, কখনো নোংরা কাজ করতে যাবে না। সবৃত্তি মানে চণ্ডালের বৃত্তি। পরিষ্কার বলছেন, ঋত ও অমৃতর দ্বারা অথবা মৃত ও প্রমৃতর দ্বারা কিংবা সত্যামৃত দ্বারাও জীবন ধারণ করিবে, কিন্তু কখনো সবৃত্তি দ্বারা জীবন ধারণ করিবে না। সবৃত্তি মানে কুকুরের বৃত্তি। কুকুর যেমন ঘেউ ঘেউ করে একজনের উপর ঝাঁপিয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে তার বুকের থেকে কেড়ে নেয়, কেড়ে নিয়ে খায়, একে বলে কুকুরের বৃত্তি। মানে এটা খুব নিম্ন স্তরের বৃত্তি বা চণ্ডাল বৃত্তি, নোংরামি, খুব নোংরামি। কখনো এটা করবে না। নিজের জীবনের সত্যটাকে বজায় রাখবে। ঋত অমৃতাভ্যাম, ঋত এবং অমৃত এই নিয়ে বেঁচে থাকবে। মৃতেন প্রমৃতেন বা, সব সময়ের জন্য চিন্তা করবে আমার জীবনটা কিন্তু এইবারই শেষ নয়, আমাকে আবার আসতে হবে। অতএব এমন কোনো নোংরা কাজ আমি করব না যাতে আমার জীবনটা নষ্ট হয়ে যায়, আমার আত্মা যাতে দূষিত হয়ে নিচস্ত না হয়ে যায়। সত্যামৃতাভ্যামপি বা ন, কখনো খানিকটা সত্য খানিকটা মিথ্যা এই নিয়ে জীবনযাপন করবে না। সব সময়ের জন্য চেষ্টা করবে সত্যকে ধরে রাখতে। ন সবৃত্তা কদাচন, কখনোই চণ্ডাল বৃত্তি বা কুকুরের মতন জীবনযাপন করতে যাবে না। কখনো কুকুর ভালো কাজ করে, তবুর বাড়ি পাহারা দেয়, কিন্তু কুকুরের আচরণ ভালো নয়। কুকুরের একটা কুকুর আর একটা কুকুরকে দেখলেই ঝাঁপিয়ে পড়বে তার উপর, কখনোই তা করবে না। এটা মানুষের কর্তব্য নয়। মানুষ সবসময়ের জন্য ঈশ্বর স্মরণ করেই জীবনযাপন করবে, এটাই তার কর্তব্য। এখান থেকে আবার কালকে আমরা আলোচনায় যাব, একটু জটিল আলোচনা, মানে সমাজটাকে বোঝাচ্ছেন, সত্য ধর্মটাকে বোঝাচ্ছেন। কারণ মানুষের মধ্যে আচরণের বৈষম্য থাকবেই, কারণ প্রত্যেকেই গুণধর্ম আলাদা। এখান থেকে একটু আলাদা কথা বলতে হবে, কালকে সেটা বলব। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। ওম ধ্যেয়ং সদা পরিভবগ্নম অভিষ্টদোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চি নূতং শরণ্যম ভৃত্তার্তিহং প্রণতপাল ভবাদ্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম তক্তা সুদুস্তজ সুরেক্ষিত রাজ্যলক্ষ্মীম ধর্মিষ্ঠ আর্য বচসা জগগাদরণ্যম মায়ামৃগম দ্বৈতয়েপ্সিতমন্ন ধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি बोल, হরি হরি बोल, হরি হরি बोल। জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী রাধা রমন জিউ কি, জয় জয় প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী সুরধনী গঙ্গা কি, জয় জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, জয় জয় অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ওম নমস্তুভ্যং বিরূপাক্ষ, নমস্তে দিব্যচক্ষুষে, নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো, নমো ত্রিশূলহস্তায় দণ্ড পাশাশি পানয়ে, নমো ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমো, নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর।